ঐতিহ্যবাহী ডগরি বাজার। আমাগো শরীয়তপুরে এমন কোনো মানুষ নাই যে ডগরি বাজার চিনে না। আপনি যদি ঢাকা যাবার জন্য শরীয়তপুর সদর বাস স্ট্যান্ড থেকে বাসে ওঠেন তাহলে আপনার এই ডগরি বাজারের উপর দিয়েই যাইতে হইব। ডগরি বাজার এমন একটা বাজার যার কোনো গলি নাই। ঢাকা শরীয়তপুর হাইওয়ে রোডের দুই পাশ ঘিরে গড়ে ওঠা এই বাজার। তবে এই বাজারে রয়েছে একটি চৌরাস্তা যেটা ডগরি বাস স্ট্যান্ড নামে পরিচিত। এই ডগরি বাস স্ট্যান্ডে যাত্রীদের জন্য টিনের ছাউনিও আছে। ডগরি বাস স্ট্যান্ড অথবা চৌরাস্তা যেটাই বলেন, এই চৌরাস্তা দুইটা শাখা রাস্তা ঘিরে বেশ কিছু দোকান গঠিত হয়েছে। এছাড়া এই বাজারে আর কোনো গলি খুঁজে পাইবেন না। চৌরাস্তার মোড়েই আছে দেওয়ান মডেল জেনারেল হাসপাতাল, যেখানে আশেপাশে থাকা সমস্ত মানুষগুলি চিকিৎসার জন্য আসে। ডগরি বাজারের সবচেয়ে বড় এবং পুরাতন একটি দোকান হলো মামুন স্টোর, যেটার মালিক মোস্তফা মুন্সি। এটা ছাড়াও আরো বেশ কিছু বড় এবং পুরাতন দোকান আছে, কেননা ডগরি বাজারে পাওয়া যায় না এমন কিছুই নেই। আমার কাছে অনেকটা ভালো লাগছে খেজুরের গুড় দেখা। এই শীতে খেজুরের গুড়ের পিঠা খুবই ভালো লাগে। এই গ্রামের আশেপাশে থাকা মানুষগুলি তাদের উৎপাদন এবং তৈরি করা জিনিসগুলি এই বাজারে না বেচা কিনি করে। তাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসগুলি এইখান থেকে কিনা নিয়ে যায়। এই বাজারে আছে বেশ কিছু বড় মুদি দোকান, এছাড়াও স্যানিটারি দোকান, হার্ডওয়ারি দোকান, স্বর্ণকারের দোকান, সেলুন, কসমেটিক্সের দোকান, লাইব্রেরি, হোটেল ব্যবসা, ফলের দোকান ইত্যাদি নানান রকম জিনিস। তবে নজর কেড়েছে আমাকে গরুর মাংসের দোকানে। আমি এই বাজারে দুইটা গরুর মাংসের দোকান খুঁজে পাইছি। তবে পুরা বাজার ঘুরেও মাছের তেমন বড় বাজার দেখি নাই। শুধুমাত্র চৌরাস্তার মোড়ে অল্প একটু জায়গায় অল্প কিছু মাছ নিয়ে একটা লোককে দেখছি। আমি জানি না মাছের অন্য কোনো জায়গা আছে কিনা, তবে থাকলেও সেটা আমি খুঁজে পাই নাই। ডগরি বাজার অনেকটাই বিখ্যাত আশেপাশে থাকা কৃষক উৎপাদিত জিরাত দিয়া, যেটা নাকি ভোরবেলায় বেচা কিনি শেষ হয়ে গেছে। আমি নাকি বাজারে যেতে লেট করে ফেলাইছি, সেই কারণে দেখতে পারলাম না। এখানে নাকি পেঁয়াজ, রসুন, ধান ইত্যাদি বিভিন্ন জিরাতগুলি বিক্রয় করা হয়। আপনাদেরকে দেখাইতে পারিনি, সেই কারণে দুঃখ প্রকাশ করছি। অন্য কোনো একদিন আবারও ডগরি বাজার নিয়ে ভিডিও দেব এবং সেই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ডগরি বাজারে বেশ কিছু ব্যাংকের শাখা রয়েছে। এছাড়াও এই বাজারে রয়েছে একটি হাই স্কুল, যেটা শরীয়তপুর জেলার মধ্যে বেশ জনপ্রিয় এবং পরিচিত। এই স্কুলে অনেক দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা পড়ালেখার জন্য আসে। এই বাজারের অনেক ব্যবসায়ীদের বেচা কেনা স্কুলের ছাত্রছাত্রীদের উপর নির্ভর করে। স্কুলের পাশাপাশি এই বাজারে একটা পেট্রোল পাম্প রয়েছে। এছাড়াও রয়েছে এই বাজারের মধ্যে একটি জামে মসজিদ, তবে কোনো মন্দির আছে কিনা আমি জানতে পারিনি। ডগরি বাজার নিয়ে এত অল্প সময়ে ডগরি বাজারের ইতিহাস জানানো সম্ভব না, তবে ডগরি বাজার অনেক অনেক বছর আগের পুরাতন একটি বাজার, যার পরিচিতি গোটা শরীয়তপুর জেলা জুড়েই রয়েছে। যারা এতদিন আমাকে শরীয়তপুর পেজে কমেন্ট করে ডগরি বাজার দেখতে চাইছিলেন, আপনাদের জন্য ডগরি বাজারের ভিডিওটা নিয়ে আসছি। তো আর দেরি করছেন কেন, এখনই ভিডিওটা শেয়ার করে দিন। এমডি রায়হান নামে একটি ভাই ডগরি বাজার দেখতে চেয়েছিলেন এবং তিনি বলেছিলেন ডগরি বাজারের ভিডিও দিলে তিনি একাই নাকি 50টি শেয়ার করে দিবেন। সো ভাইয়া, আমি আপনার শেয়ারের অপেক্ষায় আছি। আপনি 50টি আইডি দিয়ে 50টি শেয়ার করে দিবেন। এরকম শরীয়তপুরের আরো কোন কোন জায়গা দেখতে চান অবশ্যই কমেন্ট করে যাবেন এবং শরীয়তপুর পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা, চলে যাচ্ছি, তবে যাচ্ছি নয়, শেষে আরো একটি কথা বলে যাই। ডগরি বাজারের ভিডিও এখানেই শেষ নয়, আরো একটি ভিডিও আসবে ডগরি বাজার নিয়ে।